নমস্কার, আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা হচ্ছে পিঠে। এখন শীতকালে তো পিঠে মানে খেতেই হবে। আর আমি অনেকবার এই পিঠেটা করি, কারণ এই পিঠেটা আমার ছেলে বা আমাদের বাড়ির সবাই খেতে ভীষণই ভালোবাসে। বাড়িতে চাল ছিল, চালটা 1 বাটি ভিজিয়ে দিয়েছি। আমি এখানে নিয়েছি আতপ চাল। আপনাদের কাছে যদি আতপ চাল না থাকে তাহলে আপনারা যে চাল বাড়িতে রান্না করে খান, ভাত রান্না করে, সেই চালই নিয়ে ভিজিয়ে 4-5 ঘন্টা রেখে দিতে পারেন। ধুয়ে আমি 4-5 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর মিক্সারে এই চালটা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা আমার হয়ে গেছে। এবার পিঠে করব, তার একটা মাপ নিতে হবে। আর এখানে লাগছে সুজি। সুজিটা এই যতটা হয়েছে 1 প্যাকেট সুজি ততটাই আমি দিলাম। আর এই বাটিটাই হচ্ছে মাপ। এ বাটিটা আমি অতটাই সুজি নিয়েছি। আর নিয়ে নেব 3 বাটি ভর্তি ভর্তি করে চালের গুঁড়ো। আর এই পিঠেটায় না মাপটাই হচ্ছে মেন। এই মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে পিঠে এক চান্সে ভালো হয়। আর মাপ যদি একটু গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠেটা আসে না। তাই মাপটা মেন, আর মাপটা ভালোভাবে দেখে নিন। এই আমি চালের গুঁড়ো নিয়েছি। আর আমি এখানে অল্প আটা ব্যবহার করেছি। আপনারা যদি নরম চান, পিঠেটা একদম নরম তুলতুলে হবে, তাহলে আটাও হাফ বাটি মতো দিতে পারেন। আমি এখানে হাফ বাটি দিইনি, ওই 2 মুঠো মতো আটা দিয়েছি। এই আমার নেওয়া হয়ে গেছে, ওটা আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম। এবার নিয়ে নেব গুড়। আমার এখানে খেজুরের গুড় আছে। আর এই ঘনটা দেখছেন, যদি এর থেকে ঘন হয় তাহলে আপনারা জল নেবেন 2 বাটি। আমার গুড়টা একটু পাতলা আছে, তাই আমি 1 বাটি গুড় আর 1 বাটি জল, আর পরিমাণ মতো নুন দেব। দিয়ে আর গরম জল দিয়ে, আর জলটা নিতে হবে গরম। দেখুন কতটা ধোঁয়া উঠছে জল। আর যখন মিক্সারের মানে গুঁড়ো দিয়ে পিঠে করা বা ঢেঁকির গুঁড়োতে পিঠে করা, সেক্ষেত্রে কিন্তু গরম জল লাগে। আর যদি মেশিনে চাল গুঁড়ো করা হয়, যে আটা ভাঙানোর যে মেশিন, সেই মেশিনে কিন্তু চাল গুঁড়ো করলে সেটা নর্মাল যে জল, ঠান্ডা জলে যত ঠান্ডা জল হবে তত পিঠে ভালো হবে। জল দিয়ে গুলতে হবে। আমি এখানে কিন্তু গরম জল নিয়েছি, কারণ এটা মিক্সারে গুঁড়ো করা। মিক্সারে গুঁড়ো করার জন্য নয়, চালটা ভিজিয়ে গুঁড়ো করলে গরম জল। আর শুধু মানে চালটা এমনি বেছে একটু ঝেড়ে ঝুড়ে যদি গুঁড়ো করা হয় তাহলে সেক্ষেত্রে ঠান্ডা জল লাগবে। আমার দিদি শাশুড়ি 95 বছর বয়স, মারা গেছেন 2 বছর হয়েছে। কিন্তু ওনার কাছের থেকেই আমি এই পিঠের রেসিপিটা আমি ভালোভাবে শিখেছি। আর যখন থেকে আমাকে শিখিয়েছিল এই পিঠেটা এভাবে করতে, আমার কোনো সময় পিঠে খারাপ হয়নি। আমি সেই মাপে করে নিয়েছি। এখানে সুজিটা আমি আজকে ভেজাইনি, আমি ডাইরেক্ট সব কিছু একসাথে দিয়ে আমি মাখিয়ে রাখলাম। বেশ আধ ঘন্টা মতো আমি মাখিয়ে রেখেছি। এবার এই তেল গরম করলাম, সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম ওই যে চালের মিশ্রণটা করলাম, গোলাটা, সেটা দিয়েছি। কিন্তু পিঠেটা আমার ভালো হচ্ছে। দেখছেন পিঠেটা, মানে গোলাটা যখন ঢেলছি একটু মোটা হয়ে পড়ছে, তাহলে কিন্তু পিঠেটা শক্ত হবে। আমার এখানে আর একটু গরম জল করে আমি দিয়েছি। তারপর কিন্তু পিঠেটা বেশি ভালো হবে। যতক্ষণ না হয় হাল ছাড়লে হবে না। মানে কোনো কিছু যদি কম হয়, নুন কম হলে, এই তেলের পিঠে নুন কম হলে বা বাসি তেল হলে হতে চায় না, এঁটো কাঁটা জিনিস হলে হতে চায় না। তাই সব কিছু পারফেক্ট একটা জিনিস দরকার। মানে সব নতুন নতুন। আরেকটা আমার দিদি শাশুড়ি বলতো যে যখন এই তেলের পিঠে করা হয়
তখন সামনে ধরো এই আমি করছি, তার মধ্যে হয়তো তেলটা কমে গেছে, তখন বললে হয় না যে তেল কমে গেছে, যে তেল দিতে হবে, বললে হয় না। তখন ওটাকে বলতে হয় জল দিতে হবে, জল কমে গেছে। দিদি শাশুড়ি আমাকে এইভাবে বলতো। জানি না হয়তো কোনো নিয়ম ছিল কি না, আমরা হয়তো বাছি না, কিন্তু না, আমি যখন এই পিঠেটা করি তখন আমি একটু মানে আঁচুর জিনিস ব্যবহার করতে করি, যতটা পারি চেষ্টা করি। দেখছেন পিঠেটা কত সুন্দরভাবে ফুলছে, আর প্রত্যেকটা পিঠেই যে এই তেলের পিঠেটা বেশ কানা কাটা কাটা হয়, মানে একটা ফুলের মতো ডিজাইন হয়। আমার প্রত্যেকটা পিঠে কিন্তু ফুলের মতো ডিজাইন আছে। আবারও দেখো গোলাটা কেমনভাবে মানে পড়ছে, সেইভাবে যদি একটু মোটা পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে একটু চালের গুঁড়ো বা আটা একটু দিয়ে দিয়ে দেখতে হয়। তা আমার এখানে কোনো কিছু দিতে হয়নি, শুধু একটু জল দিয়েছি। প্রথমে মোটা হয়ে গেছিলো, শুধু একটু গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই জল একটু এতে দিতে হয়েছে। ব্যাস পিঠেগুলো হয়ে গেছে। আর এ দেখুন, আমার কাছে পেপার, অন্য পেপার ছিল না, তাই পেপারের ওপরে দিলাম যতটা তেল টেনে যায় তার জন্য। আর সব পিঠের কানাগুলো দেখুন কি সুন্দর ফুল ফুল হয়েছে। আর পিঠেটা নরমও হয়েছে, বেশ ভালো খেতে হয়েছে। আমার পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা বাড়িতে বানিয়ে।